জাপান আসার পরে সবচেয়ে বড় ধোঁকা খেলাম আজকে। আর ধোঁকাটা দিয়েছে আমারে তেমু। জাপানে যারা থাকেন তারা তো চিনেন তেমুরে না। আর বাঙালি আপনার ঘরে চিনামো কেমনে? আপনার ঘরে যদি বলি দারাজ, দারাজ বলে চিনবেন। পুরা দারাজের কফি, যদিও দারাজ থেকে অনেকটাই ভালো। এর আগে অনেক কেনাকাটা করছি তেমু থেকে, কখনো এরকম হয়নি। এই ফার্স্ট টাইম। গত সপ্তাহে তারা যে তেমুতে ঘোরাঘুরি করতেছিলাম, একটা ঘড়ি দেখছিলাম, ঘড়ি অফার চলতেছে, মেকানিক্যাল ঘড়ি, অটোমেটিক চলবো এটা আর কি। 1,44,000 ইয়েন অফার ছিল, 1200 টাকা। তো তেমন কখনো এরকম হয় না, যা দেখায় তাই দেয়, এরকম অনেক অফার দেয়, বাট এরকম অফার এর আগে কখনো পাইনি। তো যেহেতু পাইছি, ঠাস করে অর্ডার দিয়ে লাইছি। ডেলিভারি চার্জ সহ 1600 টাকার মতো পড়ছে। তো এই যে প্রোডাক্টটা পাইছি গতকালকে হাতে পাইছি। তো আজকে ভাবলাম যে এটা আনবক্সিং করি, আপনাদের সাথে নিয়ে করি। আনবক্সিং কইরা আমি ব্যাক খুলে গেছি। আমার টপিকটা অন্যরকম ছিল, তো আনবক্সিং করার পর এখন টপিক চেঞ্জ করে ফেলছি আর কি। চলেন আপনার ঘরে আনবক্সিং করে দেখাই। এটা হচ্ছে পার্সেল, ঠিক এভাবেই হাতে পাইছি। অনেক বড় আশা নিয়ে পার্সেলটা খুলতে গেছিলাম, খেলার আমার একদম মনের আশাটার মধ্যে পানিটা লেগেছে। যাই হোক, দেখতে থাকেন। ও মা, এটা কি রে? ঘড়ি কই? বক্সের ভিতরেও নেই, কাগজের মধ্যে নেই, গেল কই? এই ছোটো ছোটো এগুলো আবার কি? এটি খায় না মাথায় দেয়? হ্যাঁ, কিছুই বুঝতেছি না। এই হচ্ছে 1,44,000 ইয়েনের ঘড়ি। মাথায় দিমু না পায়ে দিমু, হাতেই দিমু, কই দিমু বুঝতেছি না। কেমনটা লাগে এখন?